আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার হাজির হলাম সায়েন্স ওয়ার্কশপ টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা একটা ভিন্নধর্মী বিষয় সম্পর্কে জানব। একটা শর্টকাট, রসায়নের পরিমাণগত রসায়নের অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তবে তাদের মিশ্রণের প্রকৃতি কী হবে, তবে তাদের মিশ্রণের ঘনমাত্রা কী হবে, তা আজ আমরা শর্টকাটে বের করব। আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি বা যারা আমরা এসএসসিতে পড়াশোনা করি, তাদের একটা চ্যাপ্টারের মধ্যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কোনটা লিমিটিং বিক্রিয়ক তা বের করতে হয়, অথবা দুটি বিক্রিয়ায় মিশ্রণের প্রকৃতি কী তা বের করতে হয়, অথবা মিশ্রণের ঘনমাত্রা কী তা বের করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মিশ্রণের পিএইচ কত তা বের করতে হয়। তো সিকিউতে আমরা বিশাল একটা ম্যাথ সম্পূর্ণ করি। তো আজ আমরা জানবো যে আমরা এক লাইনে উইদাউট রাইটিং এনিথিং, আমরা কোনো কিছু না লিখেই কীভাবে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে আমরা মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের প্রকৃতি আমরা বের করে ফেলব। হয় এই কাজটা করতে তোমার হয়তো বা 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। আর আমরা যদি আমাদের ভর্তি পরীক্ষাগুলোর দিকে তাকাই, দেখা যায় একটা এমসিকিউ করতে 30 সেকেন্ড সময় দেয়, বা সিকে রুয়েটে বুয়েট এগুলোতে এ ধরনের ম্যাথগুলো প্রায় সময় আসে। তো ওখানে দেখা যায় সময়টা একটু বেশি থাকে, দেখা যায় এই 1.5 মিনিট বা 2.5 মিনিট এরকম একটা সময় থাকে। আমি যদি আমার একটা বড় একটা ম্যাথটাকে আমি যদি মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করে ফেলতে পারি, তবে আমি যে সময়টা এখানে সেভ করলাম ওই সময়টাকে আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। তার সঙ্গে আমরা দেখি কিভাবে আমরা এই খুব সহজে শর্টকাটে অ্যাসিড এবং ক্ষারের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারি। আমি এখানে একটা ক্ষার লিখলাম, এটা হচ্ছে 0.2 m 300 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা আমি লিখলাম 0.1 m 100 ml H2SO4। এই দুইটা মিশ্রণ করলে এর প্রকৃতি কী হবে এবং ঘনমাত্রা কী হবে। তো তোমাদেরকে কিছু জিনিস একটু মনে রাখতে হবে। যে জিনিসগুলো মনে না রাখলে এই ম্যাথগুলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন H2SO4 এর ক্ষেত্রে যেহেতু এখানে 2 আছে, ওর জন্য 2। যেমন আমরা যদি এখানে লিখি H2SO4, তার জন্য হচ্ছে 2, HCl তার জন্য 1, HNO3 তার জন্য 1, সোডিয়াম কার্বনেট তার জন্য 2, NaOH তার জন্য হচ্ছে 1। তো এগুলো কি, এগুলো আসলে তোমরা হয়তো বা জানো, তো না জানলেও সমস্যা নেই, আমাদের ম্যাথ আমরা সম্পূর্ণ করতে পারলেই হলো। কী করবো আমরা, যে কাজটা করব, আমরা ঘনমাত্রা বের করব। কিভাবে? আমি এই যেহেতু NaOH এর জন্য কত হচ্ছে 1 ইন্টু তার ঘনমাত্রা, তার আয়তন, ইন্টু 0.2 ইন্টু 300, তারপর প্লাস, এটা হবে মাইনাস, সবসময় মাইনাস, এটা সবসময় মাইনাস। H2SO4 এর জন্য হচ্ছে কত, H2SO4 এর জন্য হচ্ছে 2 ইন্টু এটার ঘনমাত্রা, এটার আয়তন। তো নিচে আমরা কি বসাবো, এটার মোট আয়তন 300 প্লাস হচ্ছে কত 400, এর হচ্ছে আমাদের মোট আয়তন। এটা আমরা ক্যালকুলেটর হিসাব করি কত আসবে। যদি আমরা ক্যালকুলেটরে এই মানটাকে আমরা বের করি, তবে এর মান দাঁড়াবে 0.2 ইন্টু 300 মাইনাস 2 ইন্টু 0.1 ইন্টু 100 ডিভাইডেড 400, মান আসলো 0.1। তার মানে এই মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে 0.1 m, অর্থাৎ 0.2 m 300 ml NaOH, 0.1 m 100 ml H2SO4 যদি আমরা মিক্স করি, তবে এর ঘনমাত্রা পাওয়া যাবে 0.1 m। এর হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা। আচ্ছা, মিশ্রণের প্রকৃতি কী হবে একটু মনে রাখতে হবে, ছোট একটা ট্রিক্স। আমরা আগে লিখেছি ক্ষারকে, আমরা আগে লিখেছি ক্ষার, এরপর লিখেছি আমরা অ্যাসিড। আমরা আগে লিখেছি ক্ষারের পরিমাণ, পরে লিখেছি অ্যাসিডের পরিমাণ। আমাদের মানটা কি আসলো, আমাদের মানটা পাওয়া গেল পজিটিভ। আমাদের এই মানটা যদি পজিটিভ আসে, তবে আমি শুরুতে যাকে লিখেছি তার প্রকৃতি হবে তা। যেহেতু আমি শুরুতে ক্ষারকে লিখেছি এবং মানটা পজিটিভ আসছে, তার মানে এটার মিশ্রণটা হচ্ছে ক্ষারীয়। আর যদি এমন হতো মানটা পাওয়া গেল নেগেটিভ,
মানটা যদি নেগেটিভ আসে তবে আমি দ্বিতীয়তে যাকে লিখেছি এর প্রকৃতি হবে সেটি, অর্থাৎ যদি এটা মাইনাস আসতো তবে এর প্রকৃতি হতো অ্যাসিডীয় বা অম্লীয়। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। আচ্ছা, আমরা আসো অঙ্কটাকে আমরা আরেকটু জটিল করি। অঙ্কটাকে আরেকটু জটিল করলে দেখা যাক কি ঘটে। এটা এখানে থাক। ধরো আমরা এখানে একটা অ্যাসিড নিলাম H2SO4 200 ml 0.1 m প্লাস এখানে নিলাম HCl, এটা হয়ে গেল 600 ml, এটা নিলাম 0.2 m প্লাস এখানে দিলাম সোডিয়াম কার্বনেট, এটা নিলাম 500 ml, পরিমাণ দিলাম 0.3 m, এখানে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এর পরিমাণ কত দিলাম, দিলাম 300 ml, আর এটা দিলাম 0.4। আমরা এখানে অনেকগুলো দুইটা অ্যাসিড নিলাম, দুইটা অ্যাসিড দুইটা ক্ষার নিলাম, একটু বড় করে নিলাম, জটিল করে দিলাম। এখন আমরা যেহেতু এটাকে জটিল করে ফেলেছি, তবে এটা মিক্স করলে এর ঘনমাত্রা কত হবে, এর প্রকৃতি কি হবে, তা আমরা কিভাবে বের করব। দেখো, আমি কোনো ট্রিক্সটা শেখাচ্ছি কিন্তু আমি কোনো সূত্র আমি দিচ্ছি না। আমি একটা ট্রিক্স শেখাচ্ছি কিন্তু সূত্র আমি দিচ্ছি না, কারণ সূত্র দিলে তোমাকে সূত্রটা মুখস্থ করতে হবে, ওটা আবার খাতা লিখতে হবে, ওখানে মানগুলো বসাতে হবে, জিনিসটা আরও জটিল হয়ে যাবে, তোমার খাতার স্টেজ বেড়ে যাবে। এই জন্য আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আমি যেভাবে ম্যাথটা করছি যদি তুমি তা ঠিক সেভাবে লক্ষ্য করতে পারো, তুমি সকল ম্যাথগুলো তুমি করতে পারবে। তাহলে আমি দেখো কি করছি, দেখো আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করব। এটা আমরা দাগ দিলাম। এই দুটো হচ্ছে অ্যাসিড, আমি তো অ্যাসিডটাকে আগে লিখবো, ক্ষারটাকে পরে লিখবো। তোমার ইচ্ছা হলে তুমি ক্ষার দুইটাকে আগে লিখতে পারো, অ্যাসিড দুটাকে পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাসিড দুইটা কীভাবে লিখবো, যেহেতু এটা H2SO4 ওর জন্য হচ্ছে 2 × 200 × 0.1 প্লাস HCl এর জন্য হচ্ছে কত 1, তাহলে 1 × 600 × 0.2। আমরা এটাকে একটা করে ফেললাম, মাইনাস, আবার সে মাইনাস, এটা হচ্ছে কত 5, যেহেতু সোডিয়াম কার্বনেট তাহলে হবে 2 × 500 × 0.3 প্লাস 300 × 0.4, যেহেতু NaOH এর জন্য হচ্ছে 1। নিচে আমরা কী করবো, সবগুলো আয়তন আমরা বসিয়ে দিব, 200 প্লাস 600 প্লাস 500 প্লাস 300। এ হচ্ছে আমার কাজ। আমি যে কাজটা করেছি, এসিড সবগুলোকে একসাথে বসিয়েছি মাইনাস দিয়ে, ক্ষার সবগুলোকে একসাথে বসিয়েছি। প্রথম আবার একটু বলে দিই, H2SO4 তার জন্য হচ্ছে 2 বসালাম, তার আয়তন হচ্ছে 200 ml, এই ঘনমাত্রা 0.1। HCl তার জন্য হচ্ছে 1, আয়তন হচ্ছে 600 ml, আর এর ঘনমাত্রা 0.2। মাইনাস দিলাম, এটা ব্রেকেটে রাখলাম, ব্রেকেট দিয়ে শুরু করলাম আবার। NO2CO3 এর জন্য হচ্ছে 2, এই যে 2, তার আয়তন তার ঘনমাত্রা প্লাস দিয়ে NaOH এর জন্য তার আয়তন ঘনমাত্রা, এবং যেহেতু NaOH এর জন্য 1 আমরা বসালাম, নিচে টোটাল আয়তনটা বসিয়ে দিলাম। এবার আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি এই মানটা কত আসে। তাহলে 2 × 200 × 0.1 প্লাস 600 × 0.2, এটাতে আমরা বিয়োগ করব 2 × 500 × 0.3 মাইনাস 300 × 0.4 ডিভাইডেড বাই 200 প্লাস 600 প্লাস 500 প্লাস 300। তাহলে মানটা পাওয়া গেল মাইনাস 0.1625 এত ঘনমাত্রা। এটা হচ্ছে উক্ত মিশ্রণের ঘনমাত্রা পাওয়া গেল এটি।
যেহেতু এটা ঋণাত্মক চিহ্ন পাওয়া গেছে, যেহেতু এই মানটা ঋণাত্মক চিহ্ন পাওয়া গেছে, আমরা আগেই বলেছি যদি মানটা ঋণাত্মক হয়, যদি এই মানটা ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে আমি মাইনাস দিয়ে যাকে লিখেছি সেটা যে প্রকৃতির, এই মিশ্রণটা হবে সেই প্রকৃতির। আমরা দেখো আমরা এই আগে লিখেছি কাকে, অ্যাসিডকে, এটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। আমরা যেহেতু প্রথমে লিখেছি অ্যাসিডকে এবং দ্বিতীয়তে লিখেছি ক্ষারকে, আর আনসারটা যেহেতু মাইনাস এসেছে তার মানে এর প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, এর প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। তাহলে আমরা জেনে গেলাম উক্ত মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে 0.1625 এবং এর প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। আর যদি বলো তোমাকে এর পিএইচ কত, কীভাবে করবো আমরা, যেহেতু এটা ক্ষারীয় তাহলে আমাদের বের হবে কি পিওএইচ। আমরা বের করব পিওএইচ সমান মাইনাস লগ 0.1625। এই ফর্মুলা দিয়ে আমরা পিওএইচ বের করব। যদি আমাকে পিএইচ বের করতে বলে আমি 14 হতে পিওএইচটা যদি বিয়োগ করে দিই তবে এটার পিএইচটা বের হয়ে যাবে। এ হচ্ছে অ্যাসিড ক্ষারও মিশ্রণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ এবং পিওএইচ নির্ণয় করার শর্টকাট পদ্ধতি। তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো দেখা যাবে এই ম্যাথগুলো করতে তোমাদের 20 থেকে 30 সেকেন্ডের বেশি লাগবে না। মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তোমরা মিশ্রণের ঘনমাত্রা, প্রকৃতি বের করে ফেলতে পারবে। তো আশা করি এই আজকের এই ক্লাসটা তোমাদের কাজে দিবে, বিশেষ করে এমসিকিউতে। বা তোমরা মনে করো তোমরা বিশাল একটা সিকিউ করলে আনসারটা ঠিক আছে কিনা তুমি এই শর্টকাট দিয়ে যাচাই করে নিতে পারবে। তবে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে, এই সিস্টেমে তুমি তোমার বোর্ড পরীক্ষায় করতে পারবে না। তুমি যদি এই সিস্টেমে তোমার বোর্ড পরীক্ষায় এই পদ্ধতিতে মিশ্রণের ঘনমাত্রা, প্রকৃতি বের করে দেখাও, তুমি নিশ্চিন্ত থাকো তুমি এটাতে 00 পাবে। এজন্য এই পদ্ধতিতে বোর্ড পরীক্ষা করা যাবে না। এই পদ্ধতিতে তুমি শুধুমাত্র এমসিকিউতে করতে পারবে এবং তুমি তোমার আনসারটা ঠিক হচ্ছে কিনা এই পদ্ধতিতে তুমি বের করতে পারবে। এই হলো অ্যাসিড ক্ষারও সাম্য অবস্থায় কিভাবে মিশ্রণের ঘনমাত্রা বের করতে হয়। আজকে এতটুকুই। আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখার অনুরোধ রইল। আমাদেরকে পরামর্শ দেওয়ার, কমেন্টে জানানোর অনুরোধ রইল। এবং তোমরা কী সম্পর্কে জানতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমাদেরকে কমেন্ট আকারে জানাও বা আমাদেরকে মেসেজ আকারে জানাও। ইনশাল্লাহ তোমাদের জন্য উপযোগী ভিডিও আমরা তৈরি করে ফেসবুক, ইউটিউবে দিয়ে দিব। আজকে এতটুকুই, বিদায়।